নমস্কার বন্ধুরা, আমি রোহিত আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের আলোচনা একটু গুরুতর, আসুন শুরু করি। গাজায় চলমান হামাস ইসরায়েলের যুদ্ধের মধ্যে নতুন করে সংকট ঘনীভূত হচ্ছে। গত ২৭ জুলাই ইরানের প্রশ্রয়প্রাপ্ত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। শনিবার লেবানন থেকে ছোড়া একটি রকেট হামলায় ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের মজদাল শামসের একটি ফুটবল মাঠে ১২ জন নাবালকের মৃত্যু হয়েছে। ইসরায়েলের মতে এই হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহকে এর দাম দিতে হবে। শনিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে সকল ১২ জন নিহত হয়েছে তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। রকেট আঘাতের পরপরই ঘটনাস্থল থেকে মর্মান্তিক ছবি ও ভিডিও দেখা গেছে। মানুষ আহতদের সাহায্য করার জন্য ছুটে চলেছে এবং বাবা মা তাদের সন্তানদের জন্য মরিয়া হয়ে খুঁজছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকা থেকে তাড়াতাড়ি দেশে ফিরে আসেন, যা একটি নতুন উত্তেজনা এবং ইসরায়েল ও লেবাননের সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। যখন ব্রুজ শহরে ভারী রকেট আঘাত হানে এবং আক্রমণের প্রাণঘাতী ফলাফল উঠে আসে, তখন সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ একটি বিবৃতি জারি করে যে তারা ঘটনার সাথে একেবারেই সম্পর্কিত নয়। সে কথা মানতে রাজি নয় ইসরায়েল। তাদের দাবি হিজবুল্লাহ জড়িত থাকার সমস্ত প্রমাণ রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন হিজবুল্লাহ এই ঘটনার জন্য দায়ী এবং এর দাম ওদের দিতে হবে। শত্রুদের ওপর চরম প্রত্যাঘাত করা হবে। আইডিএফ বলেছে ফুটবল মাঠে একটি ফালাক 1 রকেট আঘাত করেছে। এটি একটি ইরানি রকেট, ইরানের তৈরি। এই রকেটে ৫০ কেজি বিস্ফোরক ওয়ারহেড ছিল। আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েলি ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের অ্যাকুরেসি ৯০%। ফলে একসাথে বেশি পরিমাণ রকেট হামলা চালালে ১০% মিসাইল ইসরায়েলের মাটিতে পড়ার সম্ভাবনা হয়ে থাকে। যারা ভাবছেন হিজবুল্লাহ কতটা শক্তিশালী, তাদের সংক্ষেপে বলে দিই, শিয়া মুসলিম সন্ত্রাস গোষ্ঠী হল হিজবুল্লাহ। এই সংগঠনটি লেবাননে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং তারা সে দেশের সেনাবাহিনীর চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী। মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরানের মদতে ইসরায়েলের বিরোধিতার লক্ষ্য নিয়ে ১৯৮০ দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল হিজবুল্লাহ। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল হিজবুল্লাহ। হিজবুল্লাহর সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছে। আপনাদের জানিয়ে রাখি, হিজবুল্লাহকে টাকা পয়সা ও অস্ত্রশস্ত্রের যোগান দেয় ইরান। গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে তার তুলনায় হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী। ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই সীমান্তের ইসরায়েলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলিতে আক্রমণ চালিয়ে আসছে। গোষ্ঠীটি বলেছে যে তারা গাজায় চলমান যুদ্ধের সমর্থনে এই হামলা চালাচ্ছে, কিন্তু এই পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় সে নিয়ে বারবার সতর্ক করেছে আমেরিকা। পশ্চিমা দেশগুলির পরামর্শ, এই সময় একাধিক যুদ্ধে জড়ানো ইসরায়েলের পক্ষে ভালো হবে না। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর হামলার তীব্রতা আরও বেড়েছে। বিগত ২৭ জুলাই ইসরায়েলের ওপর এত বড় হামলা এই প্রথম। গতকালের হামলার পরে ইসরায়েলি যুদ্ধবিমান টহল দেয় লেবাননের আকাশে। নিশানা করা হয় হিজবুল্লাহর একাধিক ঘাঁটিকে। সারা রাত কড়া নজর রাখা হয় সীমান্তবর্তী এলাকায়। তবে হিজবুল্লাহ ঘাঁটিতে কোনো হতাহতের খবর মেলেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে আনুমানিক ৩০টি রকেট লেবাননের দিক থেকে ইসরায়েলে এসে পড়েছিল। ১২টি বাচ্চার মৃত্যুর পাশাপাশি ৪০ জন জখম হয়েছেন। নিহত বাচ্চাগুলি একটি ফুটবল মাঠে খেলছিল। এ সময় একটি রকেট এসে পড়ে। ১৯৪৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হলে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে এই গোলন মালভূমি দখল করে নেয়। এটির দখলে ইসরায়েলের সিদ্ধান্তকে বিশ্বের অধিকাংশ দেশ স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী গোলন হাইটসকে ইসরায়েল অধিকৃত এলাকা হিসেবে গণ্য করা হয়। ১৯৮১ সালে এখানে নিজেদের প্রশাসন গঠন করে ইসরায়েল। এখানে ২০,০০০ ড্রুজ বসবাস করে। এরা নিজেদের সিরীয় বলে দাবি করে। ইসরায়েলি নাগরিকত্ব এরা গ্রহণ করেনি। ফলে হিজবুল্লাহর হামলার পরে আঞ্চলিক প্রশাসন জানিয়েছে যে ১২টি বাচ্চার মৃত্যু হয়েছে তারা কেউ ইসরায়েলি নাগরিক নয়। ইসরায়েলের বিরোধী দলনেতা চাইর লাপিদ বলেছেন, ফুটবল মাঠে যে বাচ্চাগুলি মারা গিয়েছে তারা আমাদের পরিবারের যে কেউ হতে পারত, তাই ওরা আমাদেরই সন্তান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন হিজবুল্লাহকে আক্রমণের জন্য ভারী মূল্য দিতে হবে। লেবাননের ওপর ইসরায়েলি বিমান হামলা চলাকালীন হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান ২৮ জুলাই রবিবার ইসরায়েলকে কঠোর সতর্কতা প্রদান করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।